শিল্প ও সংস্কৃতির জগতে অনন্য অবদানের জন্য বাংলার অদ্বিতীয় গৌরব সম্মান 2026-এ ভূষিত হলেন প্রখ্যাত শিল্পী পঙ্কজ দাস। ন্যাশনাল একাডেমি অফ সাক্ষরতা মিশন NASM এর পক্ষ থেকে তাকে বেস্ট আর্টিস্ট বা শ্রেষ্ঠ শিল্পীর সম্মান প্রদান করা হয়েছে। তবে শুধু শিল্পকলাই নয়, পরিবেশ সচেতনতা এবং বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার ব্রত নিয়ে তিনি যে পথ দেখাচ্ছেন তা আজ অনেকের কাছেই দৃষ্টান্ত। পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে পঙ্কজ দাস বলেন, আমি বিশ্বাস করি শিল্প শুধু নান্দনিক নয়, শিল্প হতে পারে সমাজ সেবার মাধ্যম। বর্তমান বিশ্বে যেখানে চাকরির বাজারে মন্দা, সেখানে তাল সুপারি পাতা এবং নারকেল মালার মতো জৈব পচনশীল উপাদান দিয়ে পরিবেশবান্ধব হস্তশিল্প তৈরির কাজ নতুন দিশা দেখাতে পারে। শিল্পী আরও যোগ করেন, এই কাজগুলি যেমন পরিবেশের ক্ষতি করে না, তেমনি খুব সামান্য পুঁজিতেও প্রচুর আয়ের সম্ভাবনা রাখে। আমাদের যুব সমাজ যদি এই ধরনের সৃজনশীল কাজের দিকে ঝুঁকতে পারে, তবে তা একদিকে যেমন বেকারত্ব দূর করবে, অন্যদিকে আমাদের ঐতিহ্যবাহী লোকশিল্পকেও বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করবে। উল্লেখ্য যে গত 21 জুন 2026 তারিখে মধ্যমগ্রামের চিত্রাঙ্গদা প্রেক্ষাগৃহে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। তারই উদ্ভাবনী চিন্তা ও শিল্পচর্চা আজ তরুণ প্রজন্মের কাছে নতুন করে বাঁচার প্রেরণা যোগাচ্ছে। নিজস্ব প্রতিবেদক, কলকাতা। বরণ করে নিচ্ছি মিস্টার পঙ্কজ দাস মহাশয়। 38 ইয়ার আমি শিক্ষকতা জীবন শেষ করি, তারপরও আমার বহুদিন গেছে। আমি বহু জায়গায় 3খানা স্কুলে শিক্ষকতা করেছি, বর্ধমান, সন্দেশখালী এবং বারাসাতে। বহু ছাত্রছাত্রীদের সঙ্গে আমার যোগাযোগ মানুষের দুঃখ দুর্দশা, তাদের কষ্ট যন্ত্রণা আমাকে খুব ব্যথিত করে। তো আমাদের গ্রাম বাংলায় কি হয়, এই নারকেল পাতা, তাল পাতা, সুপুরি পাতাগুলোকে আমরা গর্ত ভরাট করার কাজে ব্যবহার করি। আমি সেখান থেকে সেইগুলো তুলে এনে এই কাজটা দেখুন, নারকেল মালার উপরে আমি নিজে হাতে কাজটা করেছি। নিচে যে সমস্ত কাজ আছে আর অসংখ্য কাজ আমি নিজে হাতে করি, বাচ্চাদের শেখাই। এবং দেখা গেছে বহু মানুষ এই কাজের সঙ্গে যুক্ত হয়ে খুব শিক্ষিত মেধা সম্পন্ন ছেলে মেয়েরা কিছু আয় ইনকামের পথ খুঁজে পেয়েছে। এবং এটা অত্যন্ত আনন্দের বিষয় আজকে জানাচ্ছি আপনাদের। আমাদের যুব সমাজের বুকে চাকরির থাবা বসিয়েছে সারা বিশ্ব জুড়ে। এই জায়গায় দাঁড়িয়ে যুব সমাজকে প্রেরণা দেওয়া, এগিয়ে যাও যাতে কিছু আয় করতে পারো, চাকরি চলবে না, চাকরি খুব আকাল চলছে, প্রেরণা দেওয়া, এগিয়ে যাও, কাজে এগিয়ে যাও। তো আমার কর্মই জীবনে গীতারের কথা। বড় বড় শিল্পী আর্টিস্টিক সমস্ত সারা বিশ্ব জুড়ে আছেন। আমি পাবলো পিকাসোর একটা পড়ছিলাম যে ওনার প্রেরণা ছিলেন নারী, আবার লিওনার্দো দা ভিঞ্চি প্রেরণা ছিলেন ওনার প্রকৃতি। আমার প্রেরণা রবি ঠাকুরের চিত্রাঙ্গদার সেই সবচেয়ে বড় কথা রাজেন্দ্র নন্দিনী, যাকে আমি আমার মা এবং আমার বড়দির ভেতরে খুঁজে পাই। বর্তমান বিশ্বে চাকরির আকাল, যুব সমাজের মন আজকে দিশেহারা, জনসংখ্যার বিস্ফোরণ ঘটেছে, কাজ কোথায়? পরিবেশ দূষণে থাবা বসিয়েছে। আমার এই কাজগুলো সব পরিবেশ বান্ধব, অর্থাৎ জৈব পচনশীল, পরিবেশ দূষণ করবে না। আজকের পৃথিবীটাকে আপনি একটু অনেক উঁচুতে গিয়ে দেখেন, ছবি তুলবেন, কুয়াশায় ধোঁয়াশায় ভরা। মানব সমাজ আজকে ধ্বংসের পথে চলছে। আমার প্রেরণা আমার পরিবেশ বান্ধব, পচনশীল, সহজলভ্য
বস্তু দিয়ে নানা রাতের হাতের কাজ এগিয়ে যেতে সাহায্য করেছে। আর যুব সমাজকে আর্থিকভাবে সচ্ছল করতে এ এক অভিনব প্রচেষ্টা বলে আমি মনে করি। সমাজ তথা দেশ জাগরিত হোক, সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, এই একটা বিশেষ ধরনের কাজ। এ কাজ আপনি আন্দামানে পাবেন, উড়িষ্যায় পাবেন, রাজস্থানে পাবেন, কিন্তু তাল পাতা সুপুরি পাতার কাজ আপনি পাবেন না। তো গর্ত ভরাট না করে সামান্য বুদ্ধিমত্তার মাধ্যমে সমাজের বৃহত্তর মানুষদেরকে আর্থিকভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই বিশ্বাসে আমি এগিয়ে চলেছি রাজেন্দ্র নন্দিনীর প্রেরণায়। আপনাদের শুভেচ্ছা ও আশীর্বাদ ভালোবাসাকে পাথেয় করে। নমস্কার, ধন্যবাদ।